গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে সকাল 7:30। সকালবেলা মুখ হাত পা ধুয়ে চলে এসেছি শাড়ি পরে। নিজেকে দেখতে কীরকম লাগছে তোমরা কমেন্টস করে জানিও তো, শাড়ি পরলে আমাকে কেমন লাগে। কলকাতায় খুব একটা শাড়ি পরা হয় না, কতুলপুরে আসলেই শাড়ি পরি। আর দেখো আমার দুষ্টুটা চলে এসছে, মাম্মাম ভিডিও করছে। মাম্মামের ভিডিওতে তো ওকে থাকতেই হবে। আর তোমাদেরকে দেখাই কতুলপুরে শীতের সকালটা কত সুন্দর না লাগছে। ওদিকে আমার শাশুড়ি মার চা হয়ে গেছে। তো চলো, সবার মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে, এবার যাব শাশুড়ি মার হাতে চা খেতে। এই সেই পুরনো জায়গা যেখানে আমার শাশুড়ি মা রান্না করতে খুব স্বচ্ছন্দ বোধ করে। সকালবেলা হলেই উনি চা করতে বসে যায়। তবে হ্যাঁ, এই জায়গাটা ভীষণ খালি খালি লাগছে। আমার শ্বশুরমশাই ঠিক ফ্রিজের সামনেটায় বসে এক বাটি মুড়ি নিয়ে চা খেতে বসতেন। এই জায়গাটা আমরা সবাই আছি, শুধু নেই আমাদের মাথার ছাদটা। কতুলপুরে আসলেই যেন প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে, প্রতিটা জিনিসের মধ্যেই যেন ওনার একটা অনুভূতি পাওয়া যায়। কোথায় যেন উনি মানে বাড়ির প্রতিটা কোণায় ওনার স্মৃতি, কোনটা বাদ দেব। আর এদিকে সবাই মিলে মুখ ধোয়া হয়ে গেছে, আমার কর্তামশাই শুধু মুখ ধুচ্ছে। তো আমরা সবাই এখন একটা মোটামুটি একটা আলোচনা বা গল্পের একটা আসর বসেছে। বিয়ের পরপর না এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগতো। আমার মাসি শাশুড়ি বাড়ি, পিসি শাশুড়ি বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, সব জায়গায় ওনারা না এই খেতে বসে বা বিশেষ করে এই সকালবেলাটা চায়ের আসরে সমস্ত রকম আড্ডা, সমস্ত রকম আলোচনা, সব কিছু। আর এদিকে আমার শাশুড়ি মা সবাইকে চা দিয়ে দিয়েছে, এখন বসে ফর্দ লিখছে। ঘরে তো কিছুই নেই, কিচ্ছুটি নেই। কলকাতা থেকে আসার সময় চা, দুধ আর চিনি সাথে করে নিয়ে এসেছিলাম, যাতে সকালটুকু কোনো রকমের হয়ে যায়। তারপরে দত্তমশাই ফর্দ করে নিয়ে বেরাবে বাজারের উদ্দেশ্যে। কারণ কিছুই নেই, তেল নেই, চিনি নেই, চা নেই, কোনো মশলাপাতি নেই, কিচ্ছু নেই। আর এগুলো না আনলে তো কিছুই হবে না। ওই জন্যই শাশুড়ি মা বলে দিচ্ছে, লিস্ট করে দিচ্ছে কী কী আনতে হবে না আনতে হবে। আর ওদিকে আমার কর্তামশাই বসে বসে সেগুলোকে করছে। আর এদিকে চলে এসছে আমাদের একটা প্রতিবেশী কাকিমা, ভীষণ মিষ্টি কাকিমাটা। আমার ছেলে আগের দিন কাকিমাকে নমস্কার করেছে, তাই কাকিমা নিয়ে চলে এসছে মিষ্টি আর কেক, বিজয়ার মিষ্টি, তার সাথে আমার ছেলের জন্য কেক। আর এই যে দেখেছো ফর্দ করছে। আগে করতো আমার শ্বশুরমশাই, এখন শ্বশুরমশাইয়ের অবর্তমানে তার ছেলে। বংশ পরম্পরা, দেখো দেখতেও ভালো লাগছে। আর আমাদের তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম, আমাদের বাড়ির এক সাইডে একটা মাটির ঘর আছে, সেই ঘরে যাবতীয় জিনিসপত্র সব ফেলালাম। অনেক পুরনো জিনিস, ভাঙা চোরা। আমার শ্বশুরমশাই না কিচ্ছু ফেলতেন না, কিচ্ছু না, সমস্ত জিনিস রেখে দিতেন এবং দরকার হলে বারও করে দিতেন, কিচ্ছু না। আর সেই স্মৃতিগুলোকে টেনে টেনে বার করে পরিষ্কার করলাম মাটির ঘরটা। তোমাদের সাথে তো সবটুকু শেয়ার করা হয়নি। আর এইগুলো যেগুলো বিক্রি হবে সেগুলো নিয়ে বুটবুটি করে আমার কর্তামশাই যাবে বিক্রি করতে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।